আসতেছি। ছাত্রলীগ এবং হাসিনার চ্যাপ্টার 5ই আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে। ছাত্রলীগ এবং হাসিনা যদি প্রাসঙ্গিক থাকতোই 5ই আগস্ট পালাই যেত হতো। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ক্যাডার নজরুল ইসলাম বাচ্চু। এদিকে হঠাৎ করে আবারও হাসনাত আবদুল্লাহ হুঙ্কার দিয়ে বললেন, বাংলাদেশে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং শেখ হাসিনার যারা গুপ্তচর আছে তারা কোনোদিনও দাঁড়াতে পারবে না। তারা বর্তমানে তাদেরকে ডেট ঘোষণা করলেন। কিন্তু কেন হাসনাত আবদুল্লাহ এমন প্রশ্ন উঠে আসে? কারণ অনেকে প্রশ্ন করার পরে বলেছে শেখ হাসিনা কখনোই বাংলাদেশে ঢুকে আর রাজনীতি করতে পারবে না, ছাত্রদল করতে পারবে না, সাদ্দাম কখনোই বাংলাদেশে ঢুকতে পারবে না, এমন মন্তব্য করেছেন জোর গলায়। তাহলে কি আবারও নতুন করে ছাত্রদের কোনো পরিকল্পনা শুরু হয়েছে? যা আমরা দেখতে অবশ্যই অপেক্ষায় থাকবো একটু লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবো। ছাত্রলীগ এবং হাসিনা এটার ক্লোজ চ্যাপ্টার, মানে ইটস ডান চ্যাপ্টার, ডেড চ্যাপ্টার, ওয়ান কেস। ওয়েট, আমি আসতেছি। ছাত্রলীগ এবং হাসিনার চ্যাপ্টার 5ই আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে। ছাত্রলীগ এবং হাসিনা যদি প্রাসঙ্গিক থাকতোই 5ই আগস্ট পালাই যেত হতো না। আর আপনারা মিডিয়া যারা আছেন, মিডিয়া বিভিন্ন কারণে আমার উপরে ক্ষুব্ধ বিভিন্ন বিষয়ে। আপনারা মিডিয়া যারা আছেন, আপনাদেরকে এখনো দেখি আপনাদের হচ্ছে ওই যে ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে। আপনারা এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি সাবেক প্রধানমন্ত্রী নাকি ফেসিবাদের যিনি হচ্ছেন একদম বোচার অফ দিস মাদারল্যান্ড, বোচার অফ বাংলাদেশ, উনি হচ্ছেন এই বাংলাদেশের হচ্ছে বোচার। 2000 মানুষকে উনি শুধুমাত্র চেয়ার টিকায় রাখার জন্য হত্যা করেছে। আপনারা কেন মিডিয়াতে যে ফেসিবাদী খুনি হাসিনা লেখা যায় না? ফেসিবাদী খুনি হাসিনা যদি আপনারা না লিখেন, আপনারা না বলেন, আপনার হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে, মিডিয়া রয়েছে, সেটির সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন। সুতরাং এই যে আমরা এই হাসিনার চ্যাপ্টার 5ই আগস্ট ক্লোজ করে দিয়েছি, ছাত্রলীগের চ্যাপ্টার 5ই আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতের পার্থক্য হবে, কথার পার্থক্য হবে, তাদের সাথে আমাদের রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য হবে। একই টেবিলে বসে আমাদের দ্বিমত প্রকাশ করব, আমাদের মধ্যে বিভাজন থাকবে, কিন্তু একটা জায়গায় স্পষ্ট, হাসিনার পুনর্বাসন, ফেসিবাদের পুনর্বাসন কোন রূপে, কোন মতের মাধ্যমে, কোন পথের মাধ্যমে, কোন ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে, কোন মিডিয়ার মাধ্যমে এ বাংলাদেশে আর কখনোই হতে দেওয়া হবে না। সেক্ষেত্রে হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোন মিডিয়াতে প্রচার করা হয়, আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যাসিলিটেট করছে এবং জাতির আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের সুশীলতা বিবর্জিত, আমাদের সুশীলতাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি বলে আমরা এই গণ অভ্যুত্থান করতে পেরেছি। সুতরাং হাসিনার প্রশ্নে নো সুশীলতা, এবং হাসিনা এবং ছাত্রলীগ একটা ডেড চ্যাপ্টার। থ্যাংক ইউ।